नमस्कार बंधुरा आमार चैनल बेंगली फुड कल्चारे तोमादेर आरो एकबार स्वागत जानाई। गरमकाल जेहेतु पड़े गेछे आर पटल एखन प्रचुर परिमाणे एभेलेबल, साथे चिंगड़िटाओ किन्तु बेश भालोई पाওয়া যাচ্ছে। আর এই দুটোর কম্বিনেশনে পটল চিংড়ি না বানালেই নয়। আর কালকে আমার বাড়িতে ছিল একটা ছোট্ট অনুষ্ঠান, তো সেই জন্য আমি আমার কিছু বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করেছিলাম আর মনে হয়েছিল তাদেরকে পটল চিংড়িটা রান্না করে খাওয়ানো যেতে পারে। তো সেই হিসেবেই আমি কিন্তু পটল চিংড়ির আয়োজন করে নিয়েছি। 1.5 কেজি আলু, 2 কেজি পটল আর 1 কেজি চিংড়ি নিয়ে নিয়েছিলাম। পটল আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে একটু রেস্ট হতে দেব। চিংড়ি মাছটা রেস্ট হোক ততক্ষণে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে অনেকটা পরিমাণে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা আলু অনেকটা পটল ভাজতে হবে, তো তেল একটু বেশি পরিমাণেই লাগবে। তেল গরম হয়ে যেতে এখানে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। সামান্য একটু লবণ এখানে দিয়ে দেব যাতে আলুটাতে লবণটা ভালোভাবে ঢুকে যায়। সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি কালারের জন্য। তো এবার ভালোভাবে আলুটাকে লাল লাল করে ভেজে দেখো তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। তো যেহেতু আমি বেশি পরিমাণে বানাচ্ছি, মোটামুটি এখানে 20 জন লোক ভালোভাবে খেতে পারবে। আর যদি তুমি অল্প পরিমাণে সার্ভ করো তাহলে মোটামুটি 25 থেকে 30 জন লোককে আরামসে সার্ভ করতে পারবে। এবার আলুগুলো তুলে নেওয়ার পর পটলগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। যতক্ষণে পটলগুলো ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নিচ্ছি। 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি পোস্ত আর 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি চারমগজ। এটাকে একটু সময় ভিজিয়ে রেখে তারপর আমি একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেব। পটলটাও দেখো ঠিক এইভাবেই ভেজে নেবে, খুব বেশি একদম কালো কালো কড়া করে ভাজবে না। এই রকম মিডিয়াম ভাজা হয়ে গেলে পটলটাকে কিন্তু তুলে নিতে হবে। খুব সুন্দর দেখো একটা কালার চলে এসেছে। এবার ওই তেলেই আমি চিংড়িটাকে ভেজে নিচ্ছি। যেহেতু পটল ভাজা হয়েছে সেই জন্য কড়াইটাতে কিন্তু একটু কালো দাগ এসে গেছে, তাতে কিছু যায় আসবে না, একটু পরে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। তো চিংড়ি মাছটাকে কিন্তু 30-40 সেকেন্ডের বেশি এখানে ভাজা যাবে না। 30-40 সেকেন্ড ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে কিন্তু তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতে আরও একটু তেল আমি এখানে অ্যাড করে একটা তেজপাতা, সামান্য একটু জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছু শুকনো লঙ্কা। ভালোভাবে কিন্তু ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজকে কিন্তু কেটে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে কিন্তু এখানে দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম অবস্থায় যখন আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ আমি আরও একবার দেব, তো এখানে অল্প পরিমাণে দিয়েছি, বাকি লবণটা পরে অ্যাড করব। তো লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু গলে যায়। পেঁয়াজটা যখন একটু গলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে জল অ্যাড করছি না, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে একে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষালে দেখবেন তেলটা ছাড়তে শুরু করবে। আর তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1.5 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে ভালোভাবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা কষিয়ে নিলে কালারটা কিন্তু খুবই ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের টমেটোকে পিউরি করে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে ভালোভাবে দিয়ে কষিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। যেহেতু আমি অনেকটা কোয়ান্টিটিতে রান্না করছি তো সেই জন্য মশলার পরিমাণটাও একটু বেশি বলছি। তো যেহেতু আপনারা যখন কম রান্না করবেন সেই হিসেবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার এখানে স্বাদের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। কমপ্লিট হয়ে গেছে লবণ দেওয়া। লবণ কিন্তু আর আমি অ্যাড করব না, যেহেতু আমি বেশি পরিমাণে রান্না করছি, বারবার বললাম, সেই জন্য আমি কিন্তু স্টেপ ওয়াইজ লবণটা অ্যাড করেছি। সমস্ত মশলা ভালোভাবে কষে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে যে চারমগজ আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। ভালোভাবে এটাকেও কষিয়ে নিতে হবে। একদম যখন তেল ছেড়ে দেবে সেই সময় এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটা। যদি আপনাদের আলুটা কম ভাজা হয়ে থাকে তাহলে আলুটা আগে দেবেন আর পটলটা পরে দেবেন। যেহেতু আমি আলু এবং পটল দুটোই সমানভাবে ফ্রাই করে নিয়েছি তো সেই জন্য একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আলু আর পটলটাকে যখন ভালোভাবে একটু কষিয়ে নেবেন, তারপর এখানে দিয়ে দেবেন ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুব সুন্দর একটা গন্ধ আসছে, বিশ্বাস করুন আপনাদেরকে আমি পৌঁছোতে পারছি না। অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকে কিন্তু ফলো করতেও ভুলবেন না। তো এবার এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। খুব বেশি গ্রেভি যেহেতু রাখবো না, তো সেই হিসেবে এখানে জলটা আমি অ্যাড করে নিয়েছি। একটু সময় ফুটিয়ে নিয়ে আবার ভালোভাবে তলা থেকে নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। যদি চান আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, সবের সঙ্গে খুবই ভালো যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 চা চামচ পরিমাণ ঘরে বানানো গরম মশলা। এর লিঙ্কটাও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ভালোভাবে ওপর নিচ থেকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু রেস্ট হতে দিলেই কিন্তু রেডি আমাদের দারুণ গরমা গরম পটল চিংড়ি। এখনকার মতো এইটুকু, টাটা।